হচ্ছে ঈদের তৃতীয় দিন, তো আমাদের 5.5 কেজি 6 কেজি গোস্ত রান্না করেছিলাম প্রথম দিন। তো এখন শেষ পর্যায়ে পাতিলের নিচে পড়ে গিয়েছে। আর আজকে সকালের নাস্তা হচ্ছে খোলার পিঠা আর গরু গোস্ত। খোলা পিঠা দিয়ে শুকনো গরু গোস্ত দিয়ে খেতে অনেক মজা। মানে এখন তো একটু নরম নরম হয়ে গিয়েছে গোস্তগুলি, এই যে একদম ছুটে গিয়েছে। এই পর্যায়ে গোস্ত দিয়ে খোলা পিঠা দিয়ে খেতে অসাধারণ। মুনতাসির খাবে, আমরা খেয়ে নিয়েছি। আজকে রান্না করে খাওয়া, কারণ খোলা পিঠা টেবিলে নিতে নিতে ঠান্ডা হয়ে যাবে, এই জন্য। নাস্তা হচ্ছে রান্নাঘরে, গরম গরম খোলার পিঠা উঠিয়ে দিচ্ছি। এর ডয়টা নিচে, ডয়টা মাত্র গরম গরম খোলার পিঠা বানিয়ে দিচ্ছি। আর এখান থেকে বসে খাওয়া হচ্ছে, যে কেউ দাঁড়িয়ে কেউ বসে। এই সব দোয়া ফাটলা সব করলাম সকাল থেকে। এখন তো কাজের লোক নাই, ছুটিতে। দোয়া ফাটলার যে কাজের মেয়েটা, ও তো আসলে ঈদ উপলক্ষে ছুটি কাটবে, এটাই স্বাভাবিক। গোস্ত শেষ, চুলাটা মুছতে হবে, সকাল থেকে মোছা হয়নি, শুধু কাজই করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো সকালবেলা কি নাস্তা করেছি সবই তো দেখেছেন। তো একটু একটু করে কাজ করছি, এমনি তো রান্নাবান্না কমই, আজকে বেশি কিছু করব না। আমি গতকালকে আজকে রান্নার প্রিপারেশন করে রেখেছি। তো এই যে বারান্দায় দেখতেছি অনেক বাতাস হচ্ছে, বৃষ্টি আসবে একটু পরেই। তো এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি 2 পট চাউল ধুয়ে রেখেছি। আর এখানে গতকালকে আমি পোলাও রান্না করেছি, সেটারও মানে অনেকটাই আছে, সে কারণে 2 পট নিয়েছি। আর এখানে 1.5 কেজি খাসির মাংসকে আমি বিরিয়ানির মশলা ফাতে দিয়ে সব কিছু দিয়ে বিরিয়ানির মতো করে রান্না করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো চাউল 1 পট বেশি হয়েছে, না হয় 3 পটই হতো, কারণ হচ্ছে আমি 2 পট দিয়েছি। আর এখানে মেবি 1 পট বা 1.5 পটের মতো আছে আর কি। আর এখানে আমি লবণ পরিমাণ মতো আর একটা তেজপাতাকে 2 ভাগ করে আর 2টা এলাচ দিয়ে পানি বসিয়ে দিয়েছি, 4 কাপ পানি দিয়ে। যেহেতু 2 পট আমি চাউল দিয়েছি, আর 4 গ্লাস পানি দিয়ে একটু তেল দিয়ে মানে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত রেখে দিয়েছি। এদিক দিয়ে গরুর মাংসগুলো একটু গরম করে নিচ্ছি, নর্মাল ফ্রিজ থেকে এনেছি, তো গরম হোক এই চুলায়। তো আজকে আসলে বিরিয়ানি দিয়ে দুপুরে এটাই বিরিয়ানি খাওয়া হবে, শসা সালাদ আর কি, লেবুসহ থাকবে। তো এটাই প্ল্যান করেছি, আর অন্য কিছু করব না, কারণ গরুর গোশত একটু আছে ঝাল। তো আজকে আর ঝামেলা বেশি কিছু নেই। এখানে একটা আলু দিব, সে কারণে বড় বড় করে টুকরা করে নিচ্ছি আলু। একটা আলু দিব, এই জন্য একটা আলু কেটে নিচ্ছি। তো পানিটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা তুলে চাউলগুলো দিয়ে দিচ্ছি। আজকে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার ব্লগটি, খুব ছোটোখাটো একটা ব্লগ দিচ্ছি, আর একদম হাতে নিয়েই ক্যামেরাটা করছি, কারণ কতদিন এমনিতেই আসলে ভালো লাগতেছে না ভিডিও করা, শ্যুট করা, না হয় অনেক কিছুই করতে পারতাম। ঈদের তৃতীয় দিন আর হচ্ছে লকডাউনের প্রথম দিন। এখন হচ্ছে দুপুরবেলা, কোনো মানুষ নেই এখন, তো তা একটা 2টা দেখা যাচ্ছে। সকাল থেকে একদম জনশূন্য এই রোড, যেখানে এই মার্কেটটায় এত বেশি জমজমাট আর মানুষজন থাকে, সেখানে আজকে একদম গাড়ি ঘোড়া বা মানুষজন নাই বললেই চলে। একদম নিরিবিলি আজকের রোডটা, মানে ভালোই লাগতেছে এমনি নিরিবিলি, কিন্তু তারপরেও মনে হচ্ছে সবাই বন্দি খাঁচায় বন্দি। এত লক্ষ মানুষ ঢাকা শহরে, আর এখন কেউ নেই। যে পুলিশের গাড়ি, আর্মির গাড়িগুলো টহল দিচ্ছে।
রোদ নেই সারাদিনই, আজকে একদম রোদ নেই বললেই চলে। এখন দেখি কি অবস্থা। এই যে মাশাআল্লাহ হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিই। হ্যাঁ হয়ে গেছে। তো আমি একটু মাঝখানে ছড়াই দিই আর নিচে একটা তাওয়া দিয়ে দিব। আজকে একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমরা যেরকম তাড়াহুড়ো করে রান্না করি সেরকমই। তবে এগুলো এই বিরিয়ানিটা খেতে খুব মজা লাগে আমাদের। গোটা করে রান্না করলে তো অনেক মজা, নর্মালি এভাবে করলেও খারাপ না এটা আর কি। তো আমি একটু মাংসগুলো দিয়ে দিই মাঝখানে, আর এখানে নিচে একটা তাওয়া দিয়ে দিই। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি এখন প্রথম ধাপে গোশতগুলি দিয়ে দিয়েছি, তারপরে যে রাইসগুলো ফ্রিজে ছিল সেগুলো দিয়ে দিয়েছি উপর দিয়ে, তারপর আরও একটু আছে সেগুলো একদম উপরে দিয়ে দিচ্ছি। তো এগুলো মানে রাইসে সব কিছু দিতে দিতে আমি একটু আলুটাও ভেজে নিচ্ছি, একটুখানি জর্দার রং দিয়েছি আর একটু লবণ দিয়ে এগুলিকে প্রায় 90% মতোই ভেজে নিব। বাকিটা রাইসের ভিতরে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে আর কি, ভালোভাবে নরম হয়ে যাবে। তো খুবই ইজি, আমি ঘরোয়া পদ্ধতিতে এভাবেই করি, এইভাবে অনেক মজা হয়। আর মাংসটা একটু নরম হয়ে গেলে কাচ্চি বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে আর কি। তো আমি আজকে কাচ্চি বিরিয়ানি করছি ঘরোয়া পদ্ধতিতে। একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ পেঁয়াজ বেরেস্তা ছিল যেগুলি আমার ভেঙে ফেলছে, যার কারণে এখন আমাকে নতুন করে পেঁয়াজ বেরেস্তা করতে হচ্ছে, শুধু আজকের জন্য, আজকের বিরিয়ানির জন্য আর কি। এদিক দিয়ে আমি এখন সবগুলো জিনিসপত্র দিয়ে দিই আস্তে আস্তে। আলুগুলো ঢুকিয়ে দিই। লাউর সাথে মিলিয়ে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগাটা একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, একটু ঘি, আচ্ছা এখানে আমি যতটুকু তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এখন দিয়ে দিব একটু চিনি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব আধা ঘন্টার মতো। একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হলো আলু বোখরা। সারফাসটা আমি এইভাবে গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি। একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলে ভালো, এখনো ভালোভাবে গরম হয়নি, যেহেতু আমি কিছু ঠান্ডা পোলাও দিয়েছি ফ্রিজে থাকা, সে কারণে আস্তে আস্তে হোক, ঢাকনা দিয়ে রেখে দিই। সকাল থেকে তো বৃষ্টি ছিল, একটু আগে রোদ উঠেছে, কিন্তু আবার কি মেঘ, কি সুন্দর লাগতেছে, মানে রোদের মাঝখানে এই যে অ্যাশ কালার এই আকাশটা, অন্যরকম একটা কালার না মুনতাসির? মুনতাসিরও একটু দেখতেছে। প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে চারিদিকে। তো এখন এই যে বাঁপ উঠতেছে, এখন আমি নেড়ে ছেড়ে এগুলোকে বেড়ে নেব। তো এই বন্দি করোনার ভিতরে ঈদ
কার কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন। আর নতুন কি রান্না করেছেন সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আসলে আমি নতুন এখনও কিছুই করিনি, দেখি সামনে কি করা যায়। ওরা চাচ্ছে কাবাব করতে পারি হয়তো নতুন কিছু, তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের রেসিপিগুলো আমার সাথে শেয়ার করলে আমিও সেটা আবার ফলো করতে পারি। তো এই তো বেড়ে নিয়েছি, তো একটু দারোয়ানকে আজকে দুপুরের খাবার পাঠাবো দারোয়ানের জন্য, তো ওটা বেড়ে নিচ্ছি। তো আসলে এই মহামারীর ভিতরে বন্দি অবস্থায় ঈদ তো ভালো যাবে না, তারপরেও আমরা যখন যে অবস্থা আছি, সুস্থ আছি, বেঁচে আছি, এই চিন্তা করে আল্লাহ শুকরিয়া আদায় করব সর্ব অবস্থায়। তো এই তো আমাদের খাবার আজকে দুপুরের এটাই, বেশি কিছু নেই। ঝাল গরুর গোশত একটু আছে, জাল দিয়ে নিতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড বলতেছে না এটার সাথে ভালো লাগবে না, খাসির মাংসের সাথে আজকে এটাই সিম্পল থাকুক, এই আর কি। তো এই জন্যই এখন সালাদ দিয়ে এটাই খাবো। তো সবাই তো খুব মানে গ্রানে অস্থির হয়ে সবাই টেবিলে চলে এসেছে দুপুরের খাবার বিরিয়ানি। আর খাসির বিরিয়ানি তো আসলে খুব টেস্ট হয় এটা আর কি। তো এই তো সবাই মজা করে খাচ্ছে। আজকে দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা বিরিয়ানি কীভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেকভাবেই রান্না হয় আসলে, অনেকভাবেই রান্না করি, যেদিন যেভাবে আমার মন চাই আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া রেখে আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।